লর্ড বাইরনের ডন জুয়ান নিয়ে যখন কথা হয় প্রথমেই মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো গতানুগতিক হিরোর গল্প না। চলুন আজ এই ব্যঙ্গাত্মক কবিতাটির গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে এটি নায়কত্বের প্রচলিত ধারণাটাকেই আমূল বদলে দেয়। দেখুন বায়রন শুরুটাই করছেন কিভাবে, একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছেন, আমি একজন নায়ক চাই, এক অসাধারণ চাওয়া। এই একটা লাইনেই কিন্তু পুরো কবিতার মেজাজটা ঠিক করে দেওয়া হয়েছে। একই সাথে রসিকতা আর বিদ্রূপ। তিনি যেন বলছেন, আরে আমার এই সময় তো কোনো নায়কই খুঁজে পাচ্ছি না, তাই অগত্যা আমাকেই একজন বানিয়ে নিতে হচ্ছে। তো গল্পটার শুরুই হচ্ছে এক মজার কৌতুক দিয়ে। বর্ণনাকারী বলছেন, যেহেতু আশেপাশে কোনো আদর্শ হিরো নেই, তাই তিনি তার পুরনো বন্ধু ডন জোয়ানকেই এই কঠিন দায়িত্বের জন্য বেছে নিচ্ছেন। এখান থেকেই শুরু হল বাইরনের সেই বিখ্যাত ব্যঙ্গের খেলা। কিন্তু প্রশ্ন হল, এমন একজন নায়ক, তার পেছনের মানুষটা কেমন? মানে এই বিদ্রোহী কবির পরিচয়টা কি? আসলে ডন জোয়ানকে বুঝতে হলে তার স্রষ্টা লর্ড বাইরনকে জানাটা খুব জরুরি, কারণ বাইরনের নিজের জীবনটাও ছিল তার কবিতার মতোই রঙিন আর বিতর্কিত। আচ্ছা, এবার আসা যাক স্বয়ং লর্ড বাইরনের কথায়। তিনি ছিলেন রোমান্টিক যুগের একজন সুপারস্টার বলা চলে, আর তার নিজের জীবনের নানা ঘটনাই কিন্তু ডন জোয়ান চরিত্রটার মূল অনুপ্রেরণা। মাত্র ৩৬ বছরের জীবন, কিন্তু কি নাটকীয়! ভ্রমণ, প্রেম, বিতর্ক সব কিছুতে ভরা। আর মজার ব্যাপার হল, বাইরনের এই জীবনের ছায়াটাই যেন আমরা ডন জোয়ানের অ্যাডভেঞ্চারের মধ্যে দেখতে পাই। এক কথায় জীবন আর শিল্প যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ঠিক এই কারণেই অনেকেই বলেন যে ডন জোয়ান আসলে বাইরনেরই একটা প্রতিচ্ছবি। মানে কবিতাটা যেন তার নিজের জীবনেরই একটা ব্যঙ্গাত্মক আয়না। যে সমাজ তাকে নিয়ে এত মেতে থাকত, সেই সমাজকেই তিনি এই কবিতার মাধ্যমে ব্যঙ্গ করেছেন। তো চলুন এবার গল্পের গভীরে প্রবেশ করা যাক। কাহিনী শুরু হচ্ছে স্পেনের সেভিল শহরে, আমাদের হিরো ডন জুয়ানের পরিবারকে দিয়ে। আর এই পরিবারই কিন্তু তার পুরো জীবনের ভিতটা গড়ে দেয়। জুয়ানের বাবা আর মায়ের মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। একদিকে মা ডোনা ইনেজ, যিনি ভীষণ জ্ঞানী, হিসেবি আর নীতিবাগীশ। অন্যদিকে বাবা ডন হোসে, একদম ভাবনহীন আমোদে একজন মানুষ। এই দুই বিপরীত মেরুর মধ্যেই কিন্তু জুয়ানের বেড়ে ওঠা। বাবার মৃত্যুর পর মা ডনা ইনেজ পুরো দায়িত্বটা নিয়ে নিলেন। তার একটাই লক্ষ্য, ছেলেকে নৈতিকভাবে একেবারে নিখুঁত করে গড়ে তুলবেন। তলোয়ার চালানো, বিভিন্ন ভাষা, শুটিং সব শেখানো হলো, কিন্তু বাদ রাখা হলো একটাই জিনিস, প্রেম বা আবেগ সংক্রান্ত সবকিছু। কিন্তু প্রকৃতিকে কি আর নিয়ম দিয়ে বাঁধা যায়? মায়ের সব পরিকল্পনা ভেস্তে গেল। ঠিক ১৬ বছর বয়সে জুয়ানের মনে বাসা বাঁধল রোম্যান্টিক অনুভূতি। এটা প্রমাণ করে দেয় যে স্বাভাবিক আবেগ অনুভূতিকে শিক্ষা দিয়ে দমিয়ে রাখা যায় না। আর এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। পর্দায় আসছেন ২৩ বছর বয়সী ডোনা জুলিয়া। তার বিয়ে হয়েছে অনেক বয়স্ক ডন অ্যালফনজোর সাথে, আর বলাই বাহুল্য বিয়েটা সুখের ছিল না। ভাবুন, জুনের এক সন্ধ্যা, একটা বাগান আর একটা সামান্য আকস্মিক স্পর্শ, আর সেখান থেকেই শুরু হয়ে গেল জুয়ান আর জুলিয়ার মধ্যে এক গোপন উত্তাল প্রেমের সম্পর্ক। এটাই কিন্তু কবিতার প্রথম পর্বের মূল আকর্ষণ। আর এরপর যা হয় সেটা একটা কমেডি নাটকের চেয়ে কম কিছু না। হঠাৎ করেই মাঝরাতে হাজির হন সন্দেহবাতিক স্বামী ডন অ্যালফনসো। জুয়ানকে লুকিয়ে ফেলা হয় বিছানার চাদরের নিচে। জুলিয়া এমন ভাব করতে থাকেন যেন তার স্বামীর এই অবিশ্বাসে তিনি ভীষণ অপমানিত। অ্যালফনসো প্রায় ক্ষমাই চেয়ে ফেলেছিলেন, কিন্তু ঠিক তখনই হোঁচট খেলেন একজোড়া পুরুষের জুতোয়। বাইরনের প্রতিভা এখানেই। এই চরম নাটকীয় মুহূর্তটাকে তিনি একটা হাসির দৃশ্যে পরিণত করেছেন। আর বাইরনের এই লাইনটা দেখুন, একজন আসল স্বামী সবসময় সন্দেহ করে। কি অসাধারণ একটা খোঁচা! একটা লাইনেই তিনি তার সময়ের দাম্পত্য জীবনের অবিশ্বাসটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল, কেলেঙ্কারি। জুলিয়ার ঠিকানা হল এক নির্জন মঠ, আর জুয়ান, তার লজ্জিত মা, তাকে শাস্তি হিসেবে ৪ বছরের জন্য ইউরোপ ভ্রমণে পাঠিয়ে দিলেন। তো এই যে প্রেমের গল্প, কেলেঙ্কারি, এসবের পেছনে বাইরনের আসল উদ্দেশ্যটা কী ছিল? আসলে এই পুরো কাহিনীটা ছিল তার একটা অস্ত্র। এর মাধ্যমে তিনি তৎকালীন সমাজের ভণ্ডামি আর দ্বৈত নীতির ওপর কষাঘাত করেছেন। বাইরন মূলত সমাজের এই মুখোশটাকেই ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। একদিকে ডোনা ইনেজের মতো চরিত্র, যিনি বাইরে থেকে একজন নৈতিক শিক্ষাবিদ, কিন্তু ভেতরে ভেতরে নিয়ন্ত্রণাকামী আর ভণ্ড। আবার ডোনা জুলিয়া, বাইরে থেকে একজন ধার্মিক বিশ্বস্ত স্ত্রী, কিন্তু গোপনে এক আবেগময় সম্পর্কে লিপ্ত। মানে যা দেখানো হচ্ছে, আসল চিত্রটা তার থেকে একেবারে আলাদা। আর সবচেয়ে বড় আক্রমণটা ছিল সামাজিক দ্বৈত নীতির উপর। ভাবুন একবার,
ডন আলফন্সো বা ডন হোসের মতো পুরুষদের জন্য পরকীয়া কোনো ব্যাপারই না, কিন্তু ডোনা জুলিয়ার মতো একজন নারী একই কাজ করলে তার জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। জুলিয়াকে পাঠানো হলো কনভেন্টে, মানে সমাজে তার মুখ দেখানোর আর জায়গাই রইল না, আর জুয়ানকে পাঠানো হলো ইউরোপ ট্যুরে, যা আসলে একটা অ্যাডভেঞ্চার। একই অপরাধে দুইজনের জন্য দুই রকম বিচার। এ ভণ্ডামির বিপরীতে বাইরন এক নতুন ধরনের প্রেমের ধারণা সামনে আনেন, যাকে বলা হয় বাইরনিক লাভ। এটা কেমন প্রেম? এটা তীব্র, উত্তাল, আবেগঘন, যা প্রচলিত সামাজিক নিয়মকে পরোয়া করে না। সে সময় যেখানে বিয়ে হতো কেবল কৌশল আর সুবিধার জন্য, সেখানে এই ধারণাটাই ছিল একটা বিদ্রোহ। আর তার এই বিখ্যাত লাইনটা তো শুনতেই হয়, পুরুষের জীবনে প্রেম একটা ছোট অংশ, কিন্তু একজন নারীর কাছে প্রেমই তার পুরো জীবন। এই একটা লাইনেই বাইরন তার সময়ের নারী আর পুরুষের সামাজিক অবস্থানের পার্থক্যটা তুলে ধরেছেন। যেখানে একজন পুরুষের পরিচয় তার কাজের মাধ্যমে, সেখানে একজন নারীর পরিচয় আর অস্তিত্ব দুটোই যেন তার সম্পর্কের ওপর নির্ভরশীল ছিল। তাহলে শেষ পর্যন্ত ডন জুয়ান কে? সে কি একজন ভিলেন, নাকি পরিস্থিতির শিকার, নাকি সে শুধুই একটা আয়না যার মধ্যে দিয়ে বাইরন তার সময়কার সমাজকে দেখিয়েছেন? হয়তো বাইরন এটাই চেয়েছিলেন, আমরা যেন জুয়ানকে বিচার না করি, বরং জুয়ানের যাত্রার মাধ্যমে আমরা নিজেদের সমাজের আর নিজেদের ভেতরের ভণ্ডামিগুলোকে চিনতে শিখি।